দক্ষিণে চিন্তাপুর ৬ নম্বর ওয়ার্ডে নোয়াপাড়া এলাকায় দক্ষিণে চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের সিনিয়র উপদেষ্টা জনাব মোহাম্মদ আব্দুল মুনাফের বাগানে কে বা কাহারা বীজ দিয়ে তার বাগানটিকে পুড়ে ফেলা হয়েছে। অনেক কষ্টের বিনিময়ে এই বাগানটি করলেও কিছু দুষ্কৃত লোক এই বাগানে বীজ দিয়ে সে চারাগুলি নষ্ট করে দিয়েছে। এই বাগানে প্রায় তিনি ৩ লক্ষ টাকা ৪ লক্ষ টাকা খরচ করলেও কিন্তু দুঃখের বিষয় হচ্ছে মানুষের কোনো টাকা পয়সা নষ্ট হলেও কিন্তু এভাবে যদি কোনো মানুষ যদি একটি প্রাণী পলায়ন করে বা একটি চারা তৈরি করে সেটি কিন্তু যখন ফুরে যায় তখন মানুষের হৃদয় ভেঙে যায়। দক্ষিণে চিন্তাপুর প্রবাসী ঐক্য পরিষদের জনাব মোহাম্মদ আব্দুল মনাফ সবসময় দক্ষিণে চিন্তাপুরের যে কোনো সহযোগিতায় সর্বপ্রথমে তিনি হাত বাড়িয়ে দেন। আজকে আমাদের প্রবাসীরা বিদেশে থাকে বিদায় আমরা বিভিন্ন সহযোগিতা পেয়ে থাকি। এখানে গরিব দুঃখী মেহনতি মানুষের অসুস্থ এবং ঘর নির্মাণে এবং কোনো বিবাহ সাজিতে সব জায়গায় মসজিদ মাদ্রাসা মন্দির বলেন প্রত্যেকটি জায়গায় তাদের একটি বিরাট সহযোগিতার মাধ্যমে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আর সেই প্রবাসীদের সবসময় তারা এক ধরনের প্রতারিত হয়ে থাকেন। আজকে তাদের বাগানটি কত সুন্দর একটি বাগানে আজকে তার চারাগুলিকে নষ্ট করে দেওয়া হয়েছে। একটি দুষ্কৃত কুচক্র মহলে এই কাজটি নগণ্য এবং এই জঘন্য কাজটি করেছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে কেন এই বোবা জিনিসের সাথে আমরা বারবার শত্রুতামি করি সেটি হয়তো আমরা কেউ জানি না। কিন্তু কেন জানি বারবার প্রবাসীদের বিচার আচার বলেন সব জায়গায় বলেন আমাদের এলাকা বা প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি সময়কালে তাদের বিচার আচার হলেও সেখানে অনেক সময় টাকার একটি লোভের কারণে আমরা বিচারে যাই বা তাদেরকে আমরা ইমোশনালভাবে কষ্ট দিয়ে থাকি। কিন্তু আব্দুল মানাফের এই বাগানের জন্য তিনি যতটুকু আমাদেরকে জানিয়েছেন তার মনে কোনো কষ্ট নাই। তার মনে শুধু একটিই কষ্ট, আমার ২০ টাকা নষ্ট হলেও কিছু আসে যায় না, আমার লক্ষ টাকা নষ্ট হলেও কিছু আসে যায় না। কিন্তু এই বাগানটি করেছি খুব শখের বসে। যদিও বা এই বাগানে আগুন দেওয়া নিয়ে একটি দুঃখ পেয়েছেন যে এই বোবা জিনিসের সাথে কেন শত্রু আমি করেছ। যদি কারো যদি টাকা প্রয়োজন হতো বা অন্য কোনো সহযোগিতার প্রয়োজন হতো আমি তার চেয়েও দ্বিগুণ করে দিতাম, শতভাগ দ্বিগুণ করে দিতাম। কিন্তু আমরা দেখতে পাই একটি বাগানের মধ্যেও এবং এভাবেই জ্বালিয়ে দেওয়া হয়েছে। তবে গুলজার আলম ম্যানেজারের ধান ক্ষেতেও কিছু বীজ দিয়ে তার ধান ক্ষেত নষ্ট করা হয়েছে। আজকে কৃষি খাতে আমাদের অনেক কষ্ট হয়। আসলে এই খেতি এবং কৃষির উপরে যে বীজ দিয়ে ধানগুলো নষ্ট করে দিয়েছে এটি খুবই দুঃখজনক। তবে এই ধরনের নগণ্য এবং ঘৃণিত কাজ থেকে প্রত্যেকটি মানুষকে আসলে নিজের বিবেকের কাছে প্রশ্ন করলে অবশ্য তার উচিত এই ধরনের বোবা জিনিসের সাথে কখনো শত্রুতামি করতে নেই। যদি আপনি আজকে আমার উপরে করেন কালকে আপনার উপর সৃষ্টিকর্তার পক্ষ থেকে কোনো না কোনো কারণে সেটি আপনার উপর চলে আসবে। তবে এটি বড় দুঃখের। আমরা কখন সচেতন হব? আমরা মানুষ হিসেবে, আমরা কি জাতি হিসেবে কলঙ্কিত নাকি আমরা এলাকাবাসী হিসেবে কলঙ্কিত? এই বোবা গাছগুলির সাথে যারা শত্রুতামি করেছে বা যারা কুচক্র মহল আজকে এত সুন্দর একটি বাগান তৈরি করতে একটি শিশু বাচ্চা যেভাবে লালন পালন করতে কষ্ট হয় কিন্তু সেই বাগানও কিন্তু বাচ্চার মতোই কষ্ট হয় তৈরি করে নিতে।